السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. درشر پر اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور. দক্ষিণ গহিরা পদার্পণ সংঘ কর্তৃক আয়োজিত
ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত সরতাজ হযরত উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের দিন দরদি সচেতন বিরাদরান ইসলাম, মহান আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালালের দরবারে আলিশানে অসংখ্য গণিত লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি প্রচলিত হার কিসমের ফিতনা ফাসাদ এবং গুনার হামলতন বাসায় রাখি সার্বক্ষণিক রহমতের আঙ্গিনা, বেহেশতের বাগিচা, জান্নাতি পরিবেশ, কোরআন ও হাদিসের আলোচনার কেন্দ্রস্থল এই মুবারক মাহফিলে আপনাদের সাথে আমাকেও হাজির হওয়ার তৌফিক দান করলেন। সে মহান মওলাই মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালামের হাদিয়া সে মহান মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, রাহমাতাল লিল আলামিন, ইমামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রহমতে দু আলম, নূরে মুজস্সম হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আরওয়াহ মুবারকের উপর। সম্মানিত হাজরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ ২৭ নম্বর পারা সূরাতুর রহমান নামক সূরার একেবারে শুরুর মুখতসর ৪টা আয়াতে কারিমা ওনার সামনে তেলাওয়াত করছি। সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস মুবারাকা থেকে পবিত্র হাদিস শরীফ ওনার সামনে পাঠ করছি। আল্লাহ পাকের রহম ও করম, আপনাদের আন্তরিক বিশেষ দোয়া দুটোটার উপর নির্ভর করে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সামনে রাখি এমন কিছু কথা আল্লাহ জবান দিয়ে বাহির করুক, যা বলনেওয়ালা শুননেওয়ালা সকলের হেদায়েতের জরিয়া বনে ইহকাল পরকাল মুক্তি নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সূরাতুর রহমান পবিত্র কোরআনে কারীমের এক সূরা। আর রহমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রসিদ্ধ নাম সমূহের এক নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রসিদ্ধ ৯৯ নাম আছে, তার মধ্যে অন্যতম একটি নাম আর রহমান। মুফাসসিরিনে কিরাম আলাইহিমুর রাহমার মতানুযায়ী প্রসিদ্ধ অপ্রসিদ্ধ সমষ্টিগতভাবে আল্লাহ পাকের সর্বমোট নামের সংখ্যা প্রায় ১০,০০০ চাইতে অধিক। বলেন সুবহানাল্লাহ। কত হাজার? ১০,০০০। ১০,০০০ চাইতে অধিক। প্রসিদ্ধ নাম ৯৯, সেই ৯৯ নামের এক নাম আর রহমান, যার বাংলা তরজমা অত্যন্ত দয়ালু, অসীম মেহেরবান, যার দয়া মেহেরবানির কোনো সীমা নেই, যিনি সৃষ্টির আগে থেকে দয়া করেন, সৃষ্টির পরও দয়া করেন, দোস্তরও করেন দুশ্মনেরও করেন,
আপনরও করেন পররও করেন। বন্ধু শত্রু যার দয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, সে মহান দয়ালুর নাম আর রহমান। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার ২ নম্বর আয়াত, আর রহমানির রহিম, আল্লাহর 2 প্রসিদ্ধ গুণবাচক নাম। রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু। কিন্তু দোনো দয়ালুর মাঝে ফরক আছে। বলেন কি আছে? পার্থক্য আছে। 1 নম্বরের পার্থক্য, রহমান বলে ওই দয়ালু যিনি সৃষ্টির আগে থেকে দয়া করেন। আর দুনিয়ার জমিনে সৃষ্টি এবং জন্ম গ্রহণ করার জন্য আল্লাহর কাছে কোনো স্মারকলিপি পেশ করছিলাম না, হলো মানববন্ধন কর্মসূচি, দাবি দেওয়া কিছু ছাড়া আল্লাহ দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা সৃষ্টির আগের দয়া। সুবহানাল্লাহ। আর যিনি সৃষ্টির পর থেকে দয়া করেন তিনি হচ্ছেন রহিম। 2 নম্বর, রহমান বলে ওই দয়ালু যিনি দুষ্ট দুশ্মন, আপন পর, বন্ধু শত্রু সকলের সমানভাবে দয়া করে, তার নাম রহমান। আর যিনি শুধু আপনজন বন্ধুদের উপরে দয়াবান তিনি হচ্ছেন রহিম। রাষ্ট্র ক্ষমতা, বিদ্যা বুদ্ধি, বংশীয় মর্যাদা, চেহারার সৌন্দর্য সবকার দান আল্লাহর দান, আল্লাহর দেওয়া নেয়ামত। আর জানা আছে তাম পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা আল্লাহ পাক 4 জনের দান করছেন। তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন মুসলিম। মুসলমানদের মধ্যে হযরতে সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সমগ্র দুনিয়ার বাদশাহী, তাম পৃথিবীর রাজত্ব দান করছেন না করে। আবার তাম দুনিয়ার রাজত্ব আল্লাহ নমরুদেরও দিয়ে না দে, দুস্তরও দিল, দুশ্মনেরও দিল। কেন দিল? যেহেতু আল্লাহ রহমান, যেহেতু আল্লাহ রহমান। পরকালে জান্নাতের নেয়ামত শুধুমাত্র সুলাইমান এবং সুলাইমান আলাইহিস সালামের অনুসারীদের জন্য খাস। বলেন ঠিক কিনা? অমুসলিম যারা আছে, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, আল্লাহর বেহেশতের নেয়ামত পাবে কখনো না। তাদের একটা ধারণা যে দুনিয়ার জীবনে যেমন আমরা সুখে স্বাচ্ছন্দ্যে আরামে এসে আসি, হয়তো পরকালেও জান্নাতের নেয়ামত আমরাও পাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 126 নম্বর আয়াতে তার সুস্পষ্টভাবে জবাব দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কালিলা সুম্মা আযতারহু ইলা আযাবিন নার ওয়া বি'সাল মাসীর। যারা কুফরি করেছে, আমার সার্বভৌমত্বের গণ্ডির ভিতরে থেকে আমার সাথে নাফরমানি করেছ, তাদেরকে অতি সামান্য সময়ের জন্য আমি আরামায়েশ সুখ শান্তি দিলাম। খবরদার, পরকালে জান্নাতের নেয়ামত পাবে আশা করিও না। সুম্মা আস্তারহু ইলা আযাবিন নার, জাহান্নামের আযাবের দিকে তোমাদেরকে টেনে হেসড়ে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে।
যেতে না চাইলেও যেতে হবে। ওয়াবিসাল মাসির, এটা নিতান্ত খুব খারাপ জায়গা, তোমাদের স্থান, তোমাদের জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। কেন দিলেন? দুনিয়ার জমিনে যেহেতু আল্লাহ রহমান, পরকালে জান্নাতের নামত দিবে না কেন? যেহেতু আল্লাহ রহিম। রহমান এবং রহিমের মাঝে এই দুইয়ের পার্থক্য জানার পর এবার একটা কথা আপনাদের সামনে আলোচনা করি। কোরআন শরীফের একটা মুজিজা। কোরআনের আগে সূরা পরে সূরা, আগের আয়াত পরের আয়াতের মধ্যে গভীর কানেকশন থাকে। কি থাকে? গভীর কানেকশন, যোগসূত্র, যারা আরবি ভাষায় রব্তুস সুওয়ার, রব্তুল আয়াহ বলে। দুই আয়াতের মাঝে কিংবা আগের সূরা পরের সূরার মাঝে কি আছে? বড় করে হন যোগসূত্র আছে। সূরাতুর রহমানের আগের সূরার নাম কি বলেন? সূরাতুর রহমানের আগের সূরার নাম সূরাতুল কমর। বলেন সূরাতুল কমর। এখন যদি ফুসগরি এই সরকারের আগের সরকারের নাম কি? গুণকর করায় হরি গैरों के फसाना याद रही और अपना फसाना भूल गए। পরের কিচ্ছু সব মনে আছে, নিজের সোনালী ঐতিহ্য, সোনালী ইতিহাস মুসলমান ভুলে গেছে। अंजाम गुलामी क्या कहिए, बर्बादी है जो दर्स साहिब तुहान दिया, दुनिया को पढ़ाना भूल गए। सूरतुर रहमाনের আগে সূরার নাম কি? সূরাতুল কমর। তাহলে সূরাতুল কমর এবং সূরাতুর রহমানের মধ্যে গভীর কানেকশন আছে না নেই? সেটা কি? সূরাতুল কমরের মধ্যে আল্লাহ পাক ওই সমস্ত বান্দা যারা আল্লাহর নাফরমান, অবাধ্য, নাফরমানের দ্বারা তাদের কি শাস্তি তার বর্ণনা দিয়েছেন। কোন সূরায়? সূরাতুল কমরে। এক কথায় সূরাতুল কমরে আল্লাহর অবাধ্য নাফরমান বান্দাদের শাস্তির বিবরণ, আর পরের সূরা সূরাতুর রহমানে আল্লাহর ফরমাবরদার বাধ্য বান্দাদের পুরস্কারের বিবরণ। সুবহানাল্লাহ। আগের সূরার মধ্যে নাফরমানদের শাস্তির বর্ণনা আছে, পরের সূরার মধ্যে আল্লাহর ফরমাবরদার অনুগতশীল বাধ্য বান্দাদের পুরস্কারের বর্ণনা আছে। একজন ইমানদার খালেস মুমিন হওয়ার জন্য তার অন্তরের মধ্যে আল্লাহর নিয়ামতের আশা যেমন থাকা লাগে, ঠিক তেমনি ভাবে আল্লাহর শাস্তির ভয় থাকতে হয়। আল্লাহর রহমতের আশা, আযাবের ভয়, দোনোটার সমন্বয় যার অন্তরে আছে তার ভিতরে মারিফত আছে। বলেন কি ফত? মারিফত। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার ভিতরে আল্লাহর রহমতের আশাও আছে, বড় করে হন আল্লাহর আযাবের কিও আছে, ভয়ও আছে। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক ঘোষণা করে তামাম পৃথিবীর সমস্ত মানুষ বেআগুন জান্নাতে যাবে, শুধু একজন জাহান্নামে, আমি ওমরের ভিতরে ভয়, ভীতি, সন্ত্রস্ত হয়ে থাকব, কোন সে একজন আমি ওমরের নাম বলল কিনা। আল্লাহু আকবার। আর যদি আল্লাহ পাক ঘোষণা দেন তামাম পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামে, শুধুমাত্র একজন জান্নাতে, আমি ওমরের ভিতর
আল্লাহর রহমতের তো বুক ভরা আশা, ওই একজন জান্নাতি আমি ওমর হতে পারি কিনে আমি আশায় থাকবো। বলেন সুবহানাল্লাহ। রহমতের আশা, জাহান্নামের ভয়, দুটোটার নাম হলো মারিফত। আর দেশত তো মারিফত সাগর, কিন্তু শরীয়ত সারা মারিফত, শরীয়ত সারা মারিফত, মারিফত ন মারিফত, ঠিক কিনা বড় করে? শরীয়ত হলো আল্লাহ পাওয়ার প্রাথমিক পর্যায়, মারিফত হলো আল্লাহ পাওয়ার চূড়ান্ত পর্যায়। হনুমানুর যদি দেখা যেতে চায়, চট্টগ্রাম না যাই দেখা যান সম্ভব? অথবা বাইরে উড়ে যেতাম না, আকাশপথে যাব, তো চট্টগ্রামের আকাশ সীমা ফারুয়ানো ভরিব। অদি স্টিমারত ঘুরে যাইম, চট্টগ্রামের জলসীমা ফারণ্য ভরিব। মারিফত পর্যন্ত পৌঁছার জন্য যে কোনো না কোনো ভাবে শরীয়ত ডিঙ্গি যাওয়া ছাড়া মারিফত পাওয়ার কোনো সুরত নাই, আছে নেই? ইলমে বাতিন হাম চু মসকা, ইলমে জাহির হাম চু শির, ইলমে বাতিন হাম চু মসকা, ইলমে জাহির হাম চু শির, কৈশবদ বেশির মসকা, কৈশবদ বেশরা পীর। আল্লাহ রাব বলে, কয় দুধ ছাড়া ঘি হইতে পারে না, এরকম শরীয়ত ছাড়া মারিফত হইতে পারে না। দুধ ছাড়া ঘি সম্ভব, দুধ ছাড়া মাখনও সম্ভব। দুধের জাল দিতে দিতে, দুধের উপরে মেহনত করতে করতে এক পর্যায়ে সেই দুধ কি হয়? ঘি হয়, সেই দুধ মাখন হয়। ইলমে বাতিন হাম চু মসকাম, ইলমে জাহির হাম চু শির, কৈশবদ বেশির মসকাম, কৈশবদ বেশর পীর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রহমান শব্দের পরিচয় দেন, খুব খেয়াল করুন। আল্লাহর রহমতের বৃষ্টি যদি রহমতের হয়, এই ধরনের মাহফিল দর্শনযোগ্যই আল্লাহর রহমতের বৃষ্টি পড়ুক, ঠিক কিনা বড় করে? আর আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহর রহমতের বৃষ্টি যথাসময়ে নাযিল করো, আমাদের মাহফিল যথাভাবে সুন্দরভাবে সমাপ্তি করার তৌফিক দান করো, আমিন বলেন। যেই যুগে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, সেই যুগের মানুষ, মুসলমান ও মুসলিম সকলেই সম্মিলিতভাবে আল্লাহরে আল্লাহ বলে ডাকিত, আল্লাহরে আল্লাহ বলে জানিত। কিন্তু আল্লাহর আরেক নাম যে রহমান, ইয়েন কিন্তু তারা ন জানিত, এই নামে আল্লাহরে না ডাকিত। খুব খেয়াল করছেন। কোরআন শরীফের মধ্যে ইতিমধ্যে আয়াত নাযিল হল। আয়াতের সারাংশ অর্থ, ও দুনিয়ার মানুষ, তোমরা রহমানের সামনে সেজদা করো। বলেন কার সামনে? এখন অমুসলিম রহমান আবার কে? আর তো আর আল্লাহরে আল্লাহ বলি জানি, আল্লাহরে আল্লাহ বলি ডাকি, রহমান তো আমরা জানি না। আর রহমান কে আবার? মানির রহমান। আল্লাহ পাক সেই প্রশ্নের উত্তর দি সূরাতুর রহমান নাযিল করতে বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিক্ষা দিলেন, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন, আল্লামাহুল বায়ান মানুষের বাক শক্তি দিলেন। রহমানের এক নম্বরের পরিচয় কি? বলেন আল্লামাল
কোরআন, যিনি কোরআন শিক্ষা দিলেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন, আল্লামাহুল বায়ান, মানুষের কথা বলার বাকশক্তি দিলেন। সুবহানাল্লাহ। অনারাত্মনজ্ঞ প্রশ্ন করি, আলোচনা শুরু করি। আর সৃষ্টি আগে না শিক্ষা আগে? সৃষ্টি আগে না, আর জন্ম আগে, তারপরে শিক্ষা। বাবার ওরস, মার গর্ভত্বন আগে সৃষ্টি হইল দুনিয়াতে শিখ। এরপরে বয়স অনুপাতে যে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত সে সেলাইনি, যে আধুনিক শিক্ষায় শিক্ষিত সে সেলাইনি। আগে সৃষ্টি আগে না, বড় করে হন সৃষ্টি আগে কিনা? আল্লাহ কিন্তু বললেন আল্লামাল কোরআন, কোরআনের শিক্ষা আগে, খালাকাল ইনসান, মানুষের সৃষ্টি পরে। তাহলে বাস্তবতা এবং আল্লাহর বলা দুটোটার মধ্যে ভিন্নতা আছে না নেই? আল্লাহ এমন কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাল কোরআন আগে বললেন, খালাকাল ইনসান পরে। দুনিয়ার মানুষের কথা জানাই দিলেন। বাবার রস এবং মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার নাম মানুষ নয়। শুধু মার গর্ভত্বন দুনিয়ার জমিনে সৃষ্টি হলে আমি আল্লাহ তার মানুষ বলি না। আমি আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য তার ভিতরে কোরআনী শিক্ষা থাকতে হয়। সুবহানাল্লাহ। মানুষ গড়ার মৌলিক শিক্ষা হচ্ছে কোরআনী শিক্ষা। যার ভিতরে কোরআনের শিক্ষা আছে, ইসলামী শিক্ষা আছে, ধর্মীয় শিক্ষা আছে, আমি আল্লাহর বাসায় সে মানুষ। যার ভিতরে শিক্ষা নেই, তোমরা তারে মানুষ বললো, আমি আল্লাহর বাসায় সে মানুষ নয়। হতাগান সহজভাবে বুঝিবেন লাই। আয় দুয়া মানুষের নাম হর। একজনের নাম ডক্টর আহমদ শরীফ, যে ডক্টরেট ডিগ্রিও আছে, পিএইচডিও আছে, ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগ অধ্যাপক আছে। কিন্তু এই ডক্টর আহমদ শরীফ মৃত্যুর আগে ওসিয়ত করেন, আয় মারা গেলে আল্লাহ সরে গোসল দিবে, জানাজা ন ফুরিবে, কাফন ন ভরাইবে, দাফন ন করিবে। নাউজুবিল্লাহ একবার বললেন না? মুসলমান মারা গেলে জানাজা আছে না নেই? বিশ্বনবী বলেছেন, কোন মুসলমান ইন্তেকাল করল, তার জানাজার মধ্যে যদি 40 জন মুসলমান হাজরে থাকি জানাজা পড়ে, ওই 40 জনের সুপারিশের ভিত্তিতে আল্লাহ পাক তার উপর বেহেশত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ইরশাদ, ও ইমানদার জানাজা পড়ো, অল্প সময়ে নেকির পাহাড় নাও। অল্প সময়ে নেকির পাহাড় হলো জানাজা। রুকু নেই, সাজদা নেই, শুধু অল্প সময়ে সারিগা তাকবীর। এই 2-1 মিনিটের ভিতরে আল্লাহর নবী বলেছেন, রাজা বিকিরাত। উহুদ পাহাড় যত বড়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করলেন। সুবহানাল্লাহ। আর যদি দাফন কাজের মধ্যে অংশগ্রহণ করেন, 2 কিরাত তথা 2 উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। অল্প সময়ে নেকির পাহাড়, এটা হচ্ছে জানাজা। ইমানদারের জানাজা আছে, ইমানদারের লাশের গোসল আছে, ইমানদারের কাফন আছে, ইমানদারের দাফন আছে। আমার শরীরে কয়ে সেটা কিচ্ছু করবা না, কারণ এই সারি কাজ তারা করে যারা পরকাল মানে। আমি তো পরকাল না মানি। আমি বলি দিয়ার ইজ নো গড, আল্লাহ বলতে স্রষ্টা বলতে কেউ নেই। এই সব কাল্পনিক। কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ
কোন শরীফের দরকার নাই, আমর শরীফ তাইলে যথেষ্ট। নাউজুবিল্লাহ। আচ্ছা, ফরকাল নাই যে মানুষের না পশুর? পরকালে হওয়া পড়িব। মানুষ বলতে পরকাল আছে না নাই? পশুর কোন পরকাল আছে? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বিচার আদালত কায়েম করিব। জালেমের জুলুমের শাস্তি হবে, মজলুমে তার জুলুম সহ্য করার বিনিময় পাবে। সুবহানাল্লাহ। বিচার কাজ এক পর্যায়ে শেষ। দুইটা পশু আল্লাহর দরবারে হাজির করা হবে। এক পশু সিংওয়ালা আর এক পশু সিং ছাড়া। ওই সিং ছাড়া পশু আল্লাহর দরবারে সিংওয়ালা পশুর বিরুদ্ধে নালিশ করিব। আল্লাহ, তুমি তারে সিং দিলা, আমারে সিং ছাড়া বানাইলা, সে তার সিং দিয়ে রে প্রতিনিয়ত আমারে গুতাইতে আমারে জুলুম করত। দুনিয়ার জমিনে আমি তার প্রতিশোধ লইতে পারি। আল্লাহ, আজকে বিচার আদালত কায়েম হলো, তুমি আল্লাহ মেহেরবানি করে আমার বদলাটা আমারে নিয়ে দাও, প্রতিশোধ নিয়ে দাও। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, তোমার যত গুতামাজি আজি আমি আল্লাহ তোমারে সিং দেব, তারে সিং ছাড়া বানাবো। তোমার সিং দিয়ে রে তোমার দুনিয়ার মধ্যে যত গুতামাজি তুমি তত আমারে প্রতিশোধ নাও। প্রতিশোধ নেওয়া শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন, কোন তোরা বা দুজন মাটি হইয়া যাও, কারণ তোমাদের আর পরকাল নেই, পশুর কোনো পরকাল নেই। ও মুরব্বী, মানুষ বলতে পরকাল আছে, পশুর কোনো পরকাল নেই। এই যে ডক্টর আমর শরীফ বলল আমার পরকাল নেই, তার এই মতবাদ মনুষ্যত্ব মতবাদ নয়, তার এই মতবাদটা হচ্ছে পশুত্বের মতবাদ। বলেন ঠিক কিনা? তার ভিতরে ডক্টরেট আছে, পিএইচডি আছে, সমস্ত ডিগ্রি সব আছে, কিন্তু একটা ডিগ্রি নেই। এটা হচ্ছে আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। কোরআনের ডিগ্রি নেই, ইসলামী শিক্ষার ডিগ্রি নেই। আল্লাহ বলেন, যেই ডিগ্রি থাকলে মানুষ মানুষ হতে পারে, যেই ডিগ্রি না থাকলে, পিএইচডি আর ডক্টরেট থাকলেও পশুর মতো কথা বলে। ঠিক কিনা বড় করে? হ্যাঁ। খালাকাল ইনসান, মানুষ বনার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। বড় করে হন সুবহানাল্লাহ। তাহলে আমার যে সব মাদ্রাসার ছাত্র ভাইয়র, স্কুল কলেজের ছাত্র ভাইয়র, ইউনিভার্সিটির ছাত্র ভাইয়র, পরকাল মানে, পরকালের হিসাব নিকাশ মানে, জান্নাত জাহান্নামের অস্তিত্ব মানে, তারা আলহামদুলিল্লাহ সকলে কোরআনের শিক্ষায় শিক্ষিত কিনা? ইসলামী শিক্ষায় শিক্ষিত কিনা? আলহামদুলিল্লাহ। আরোগ্য মাইয়া ফোয়ার নাম হইবেন নাম তসলিমা নাসরিন। বড় করে হন কি? বহুত মুসলমান মুরব্বী হলার চেহারা খারাপ হোগি, অথবা এরকম নাতি মুখে বিশ্বমাইয়া ফোয়ার নাম কেন মাহফিল লইলে হেকমতুল্লাহ। বহুত সময় আল্লাহ কোরআন শরীফের শতানের নামও আছে না নাই? ইবলিসের নাম ন আছে। নাতি বলা কোরআন পরে এটা খুদ্দুস হয়েছে, দেখেন তো খালি শতানের দিয়ে ইবলিসের নাম। এটা একবার গোস্বই বারারত্তম সুনখালি হদিন আনিয়ে রে জিয়েন্দি জিয়েন্দি শতানের নাম ইয়েন্দি ইন্দি একবার ফোড়া দিয়ে রে মুসি দি। কিন্তু খবিস ইয়েন্দিতে দাদার নাম বগারে, জিয়েন্দি শতানের নাম ইয়েন্দি খান নাম বগারে দিয়ে দে দাদার নাম। আমার তারপর দিন বেয়ানা যেতে তার কোরআন ছবি বেল ই ফরি বেললাই আমার দেখা দেয় বেগুন শতানের জায়গার মতো তার বাপের নাম। তুই তো সদাও তুই তো আরো শেষ করলি, তুই আর বাজের নাম কা দিলি সদা তোমার বাপ কি তুই, তোমার বাপ তোমার দাদা আইবে শতানতন বহুত ভালো মানুষ ন আসিল নে, এটা লইবে কাটি দিয়ে দিবেন নাম বগারে দিয়ে দিবি। এই তসলিমা সে কি বলল, আমার দেহ আমি দেব, যারে খুশি তারে দেব। নাউজুবিল্লাহ বলে হইয়া না হয়? আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব। অকাল পক্ষ একটা বই আছে তার, এই বইয়ের মধ্যে লিখি
আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার পেট আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। অতএব স্বামীর অধিকার নেই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। নাউজুবিল্লাহ। আমার অধিকার, যখন মনে চায়, যার থেকে মনে চায়, যেভাবে মনে চায় আমি আমার পেটে বাচ্চা নেব, এটা আমার অধিকার। এটার নাম জরায়ু স্বাধীনতা। বড় করে নাউজুবিল্লাহ। যখন মনে চায়, যার থেকে মনে চায়, যেভাবে মনে চায় ফেরত বাচ্চা লো দেখি মানুষে না পশু। বড় করে কি ভাদ্র মাসে কুকুর বাচ্চা দে, কুকুরনি সব বাচ্চা মালিকের কাছে না থাকে, কিছু মালিকের রাখে, আর কিছু অন্য কেউ লই যায়, আর কিছু সাক্ষাৎ তলে ফরি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। জানো না যায় কে ওনার কোনো বাপর পরিচয় নেই, আছে নেই। তাহলে তসলিমার মতো একজন এমবিবিএস ডাক্তার, এমবিবিএস পাস করা একজন ডাক্তার, এই যে বলল আমার শরীরের অঙ্গ, অতএব এই পেটে যার থেকে যখন যেভাবে মনে চায় পেটে বাচ্চা নেব, এটা আমার অধিকার। এটা পশুর মতবাদ না মানুষের মতবাদ? এমবিবিএস ডাক্তার পশুর মতো কথা কেন বলে? যেহেতু তার ভিতরে সব ডিগ্রি আছে, একটা ডিগ্রি নেই। এটার নাম হচ্ছে আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষ বানানোর ডিগ্রি নেই। আল্লাহ বলেন যার ভিতরে কোরআনের শিক্ষা আছে সে মানুষ, যার ভিতরে কোরআনের শিক্ষা নেই অন্য ডিগ্রি থাকলেও কোরআনের শিক্ষা না থাকার কারণে অনেক সময় তার মতবাদ পশুর মতবাদ, তার কথা পশুর কথা। ঠিক কিনা বরাবরই হয়। এখন কেউ কেউ বলতে পারেন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। বসে মেহরবানি করে একটু ধৈর্য ধারণ করেন। আল্লাহ অদূর আরো কোরআন মানি, তো কোরআন পড়ি, কোরআন মানি, কোরআন সম্মান করি, কিন্তু কোরআন শরীফে যে মাঝে মধ্যে একবারে চোখ দেখা সুদিন হাজ করে, এই লইরা আর যত মাথা ব্যথা হয় না হয়, বড় করে হয় না হয়। কোরআন শরীফে কিছু চোখ দেখা হাম করে, কোরআন শরীফে কিছু চোখ দেখা বৈষম্যমূলক আচরণ করে, এগুলো নিয়ে আমাদের যত সব মাথা ব্যথা। যেমন কোরআন শরীফে দুটো সূরা আছে, জীবের নাম সূরাতুন নিসা। বড় করে কোন সূরা? এই সূরাতুন নিসার 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর। অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ। যদি কারো সন্তান থাকে, একজন সন্তান ছেলে সন্তান আর একটা মেয়ে সন্তান, অনজ্ঞ ছেলে সন্তান আরোগ্য কি সন্তান? মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ,
ছেলে তার বাবার সম্পদের মধ্যে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, মেয়ে তার বাবার সম্পদের মধ্যে যা পাবে ছেলে তার ডাবল পাবে। কোরআন শরীফে আছে না নাই? এই তো কোরআন শরীফে বৈষম্যমূলক আচরণ করল। ছেলের যেমন মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও তো মুখ আছে খাওয়ার দরকার। ছেলের যেমন শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও তেমন শরীর আছে পোশাকের দরকার। ছেলের যেমন চলাচলের গাড়ির দরকার, বসবাসের বাড়ির দরকার, মেয়ের তো তেমনি ভাবে বসবাসের বাড়ি চলাচলের গাড়ির দরকার। ছেলে যে বাপের সন্তান, মেয়েও একই বাপের সন্তান। খুব খেয়াল করছেন, ছেলের যেমন মুখ আছে খাওয়ার দরকার, মেয়ের মুখ আছে না নেই? ছেলের যেমন শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও পোশাকের দরকার আছে না নেই? ছেলের যেমন চলাচলের গাড়ি বসবাসের বাড়ির দরকার আছে, মেয়েরও নেই? তাহলে ছেলের সম্পদের মধ্যে 2 ভাগ দিলে মেয়ে মানুষ তাই বলি তার লয় বৈষম্যমূলক আচরণ করি 1 ভাগ দিলে, এটা কি কোরআন শরীফে সরাসরি মেয়ে মানুষের উপরে জুলুম না করে না? এই জন্য আমরা বলি, তসলিমারা বলে যে আধুনিক যুগে পুরাতন কোরআন অচল, অন্য কিছুর সংস্কারের সাথে সাথে কোরআনেরও সংস্কার করতে হবে। বড় করে নাউজুবিল্লাহ। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাইহি ফরমাত দে, আদা আগাদা তুই কোরআনই বুঝুত, কোরআনের শিক্ষিত তুন দূরে থাকানোর কারণে তুই ডাবল নাও চিনস, সিঙ্গেল নাও চিনস। এনে মাথা দে মরা ছোয়া ডাবল ভাই, মেয়ে ফল সিঙ্গেল ভাই, এনে 10 জনের মাথা মাথা দে তুই আসলে ডাবল নাও চিন, সিঙ্গেল নাও চিন। সুবহানাল্লাহ। বাপ বলে একদিন মারলে পরামর্শ করত দে, আর যুগত তো শিক্ষা দীক্ষা নোয়াছিল, এখন তো আধুনিক যুগ, শিক্ষার কোনো বিকল্প নেই। অজ্ঞ ফোয়াশে দিবে রাখানে স্কুলে শিক্ষা দিয়ে রাখানে শিক্ষিত বানাই। আর যুগত তো জমি বেচিবার সময়ও বুঝ্য হলো টিপ দিয়ে বেশি, কিনিবার সময়ও বুঝ্য হলো টিপ দিয়ে কিননি। এখন তো যুগ নেই। বুড়ি বালা আনা অসুবিধে কি, ফোয়ারে ভর্তি করাই দিও স্কুলত, বেয়ানা ফজরত যে স্কুলত ভর্তি করাই দি। মাশাআল্লাহ ফোয়া এত বেশি মেধাবী দি, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত 10 বছরে কোনদিন ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাড়া সেকেন্ড নাও। অত্যন্ত মেধাবী। যে ফোয়া 10 বছরত ফার্স্ট ক্লাস ফার্স্ট হই, এবার ফাইনাল পরীক্ষার মধ্যে রোল নাম্বার 1 নইব, রোল নাম্বার 1। পুরা বিদ্যালয়ের সমস্ত স্যার ম্যাডাম বেগুনা কথা খাসি জরণ পড়িব, ছাত্র লোক গরু জ্বরে খাবান পড়িব, মিষ্টির বাহার চলের খুশি আনন্দের বন্যা। বাড়িতে সে দে বাফরোগ্য সালাম দিয়ে আসসালামু আলাইকুম কদম বুসি করে বাফর মনবার। হদা আব্বু আমি পরীক্ষা দিয়েছি, পাশ করেছি। বাবা হদা পরীক্ষা দিয়েছ তো, পাশ করছিও না? হদা গজি কত নাম্বারে? হদা আব্বা 1 নাম্বারে। বাবা হদা বলে সর্বনাশ, তুই তো আরো শেষ করলি, তুই তো আরো শেষ। আড্ডি ভাঙা মেহনত করি, কোচিং এর খরচ দি, প্রাইভেটের খরচ দি, মাত্র 1 নম্বর খালি দেব। ওইটারে ভোয়া না কোচিং না প্রাইভেট কিচ্ছু হইতে কিচ্ছু না করে। মাশাআল্লাহ সে 10 নম্বরে পাস করেছে। আচ্ছা যে বাবা 1 নম্বরে পাস করলে বেশি নম্বর পায় না 10 নম্বরে পাস করলে বেশ নম্বর পায়, ই এনো না বুঝে ইবে কি শুধু মূর্খ না গন্ডমূর্খ? গন্ডমূর্খ। ইসলামী শরীয়তের কানুন অনত্তনজ্ঞ মরদ ফোয়াশারোগ্য মেয়ে ফোয়াশ, যেদিনতে মরদ ফোয়া সাবালক
এদিন এতে অনেক মা বাবার কোনো দায়িত্ব নেই, সে তার নিজ দায়িত্ব। অন্ন বস্ত্র বাসস্থান সবগুলো তার দায়িত্ব। তাল্লাই বউয়ানোর বাদে নিজের দায়িত্ব ফরে ফরে বহুত দায়িত্ব তার মাথার উপর। এই বউ সন্তান আনার পরে আগে আসিল নিজের, ফরই বউর, এখন ফর, তাহলে দায়িত্ব হওয়ান। মেহরবানি করি কেন আওয়াজ দর হওয়ান। খরচর খাত কয়টা? নিজের বিবির সন্তানের। ইসলামী আদালত মোতাবেক আপনার মেয়ে সাবালক না বালক সর্বাবস্থায় মা বাবার দায়িত্ব। যতদিন স্বামীর ঘরত ন যায় ততদিন মা বাবার দায়িত্ব লেগেই আছে। 50 বছর বয়স হলেও মা বাবার দায়িত্ব আছে। যেই দিন স্বামীর ঘরে গেল সেই দিন থেকে স্বামীর দায়িত্ব। তাহলে মেয়ের বেলায় বিয়ের আগে বিয়ের পর, বিয়ের আগে বাবার হোটেলে, বিয়ের পরে স্বামীর হোটেলে কোনো খরচ নেই। স্বামীর খরচও তার জিম্মেই নেই, ফোয়াশার খরচও নেই, নিজের খরচও নেই। যার কোনো খরচ নেই তারে দিল 1 ভাগ, যারে 3 দিন খরচের দায়িত্ব দিল তারে দিল 2 ভাগ। কম বেশি দিল কারে? বেশি দিল কারে? কম দিল হারে, বেশি দিল হারে? জীবের 3 খরচ দিয়ে রে 2 ভাগ দিবে, কম ন দে। জীবের কোনো খরচ ছাড়া 1 ভাগ দিবে, বেশ ন দে। অনার বড় পরে বাজারত দি ফেড়াইতে লিখুন 500 টাকার নোট দি। পর হইলাম আব্বু যাও 500 টাকা নিয়ে যাও, তোমার আম্মার তুন বাজারের লিস্টিয়ান লইয়ে বাজার করি। ফয়ে মার হাসে গিয়ে আমা বাজার হদ লিস্টিয়ান গুজি দাও। লিস্টিয়ান ভাইয়ের ফর মাথা খারাপ। হদ 1 নম্বরে যে 10 নম্বর পর্যন্ত কিলে লিখিয়ে দেয়। তোমার 500 টাকা দিয়ে গোড়া বাজার দিব যাও। আজ তেমন দ্রব্যমূল্যর যে ছড়া, যে ঊর্ধ্বগতি, এটা 1 2 3 সাল লইতে লইতে 500 টাকা শেষ। বাকি কেন লইও বা ফকত ফুতার নেই। যা আসিন দি টানি খেসি করি কদিন আগে তেমন তোমার আজ 500 টাকা দিয়ে রাজি না ক্যা? এটা হয়তো যে লিস্টি আর দিই এই লিস্টি মোতাবেক বাজার করতে গেলে বাফেরি 500 দুন তো খরচ হবে দইব। আই নানার বাড়িতে গেলাম আর খালাম্মা আরে 200 টাকা দিল দিও না খরচ হইব। আর নানি 50 দিয়ে দিও না খরচ হইব। আর তুন 20-30 টাকা আছে দিও না শেষ। ইন ব্যাগিন নুন মরিচ তাত্তুন বালা করি বুঝো আছে দে 500 টাকা লইয়ে বাজারে যেতে কিনায় রাজি নেই। ছোট বাচ্চা যাবে আসি তো কথা আব্বু আমিও যাব। ঠিক আছে তুমিও যাও। তাহলে আমার ভাইয়ের যেমন টাকা দিছ আমারও টাকা দাও। বাফে গুঁড়ো ফুয়ারও গুঁড়ো বুঝ দিবে 5 টিকা নোট একখান দি। 500 টিক দিলে একবারে 5 টিকা নোট, সেম কালার সেম কোয়ালিটি। এদিন আর 3000 টাকা দিয়ে রোগস সল দরদারি 3000 টাকা। এখন সল কিনে ওই বেচারা 100 টিকা নোট দিই। 100 টিকা নোট সুন্দর করে বড়ি ছড়িয়ে রাত বুকে দিই। এ বেচারা গরজ যাই কুলিয়ের সাদ 5 আছে 100 কদিবার নেই। হায় হায়, এটা 5 টিয়া ভাইয়েরও খুশি। এটা দেখ 2 টিয়ার বাদাম 1 টিয়া সানা বুট খাওয়ানোর পরও আগামী হালিয়া নুরানি মাদ্রাসা যাবে সে তারও 2 টিয়া। তাই সুবহানাল্লাহ। 500 টাকার ওয়ালা নারাজ, কারণ তার যেমন টাকার অ্যামাউন্ট বেশি তেমনি ভাবে খরচের অ্যামাউন্ট আরো বেশি। 5 টাকাওয়ালা রাজি, কারণ তার কোনো খরচের দায়িত্ব নেই। আল্লাহ পাক বলেন ছেলেরে 3টা খরচের দায়িত্ব দিলাম, যদিও তার 2 ভাগ দিলাম এটা তার জন্য কম। আর একটা খরচের জন্য তাকে পরিশ্রম করতে হবে, রোজি রোজগার ব্যবস্থা করা পড়িবে। কিন্তু মেয়ে মানুষ, তোমার বিয়ের আগে বাবার হোটেল,
বিয়ের পরে স্বামীর হোটেল, নিজের খরচও নেই, স্বামীরও নেই, ছেলেরও নেই, তোমার দিলাম 1 ভাগ, এই 1 ভাগ এটা তোমার প্রয়োজন নেই, তারপরও দিলাম লাইফ ইন্স্যুরেন্স। বড় করে ঠিক কিনা? তাহলে ডাবল আর সিঙ্গেল ছিল নেই। কোন শিক্ষার অভাবে ন চিনে দে? কোরআন শিক্ষার অভাবে। এই জন্য আল্লাহ বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষ যদি বনতে চাও তাহলে কোরআন শিক্ষা, শিক্ষিত বনো, ইসলামী শিক্ষা বুকে ধারণ করো। সুবহানাল্লাহ। আর হদো না খদো না, আর সরাসরি আধুনিক যুগে পুরাতন কোরআন আসল বলবো না, এটা তসলিমা বললেও আমরা কিন্তু বলবো না। আমরা বলবো যে কোরআনেরটা কোরআনে ঠিক আছে, আমাদেরটা আমরা ঠিক রাখি। তসলিমার ভাষা একটু গরম, ইতারের ভাষা একটু নরম। কারণ তারা তো জানা আছে তসলিমে আধুনিক যুগত পুরাতন কোরআনের আসল হইরে তার উপর খন নুন মরিচ গিয়েন বেগিন জানা আছে না নাই? যেই তসলিমে সারা জীবন পর্দার বিরোধিতা করেছে তৌহিদি জনতার আন্দোলনের মুখে, সেই যখন এই দেশ ত্যাগে বাধ্য হয়, নিশিরাতের অন্ধকারে বোরকা পরি, স্কার্ফ লাগাই, নেকাব পরি, সে সাংবাদিকের দৃষ্টি আড়ালে বিমানবন্দর পাস করে। ঠিক কিনা? বড় করে সারা জীবন যে পর্দার বিরোধিতা করলে খেলার নাম বাবাজি। দেশ ছাড়ার সময় তুমি হাতে নাতে পরিচয় দিলা মা জাতির ইজ্জত, মা জাতির সম্ভ্রম, মা জাতির নিরাপত্তার একমাত্র প্রতীক হচ্ছে শরীয়তের হিজাব, পর্দা। বড় করে হন সুবহানাল্লাহ। এখন আবার কিছু ভাইয়েরা বলে পর্দা প্রথা। পর্দারে প্রথা বলা এটা সম্পূর্ণ গলত। পর্দা এটা ইজ্জতের প্রতীক, প্রথা নয়। পর্দা হচ্ছে ইসলামের বিধান, প্রথা নয়। প্রথা শব্দ ব্যবহার করে দে অনেক জিনিসের ঠেসেরা ইয়ে টেউরে ইয়ে। পর্দা প্রথা বলবেন না, পর্দা বিধান। পর্দা কি? ইসলামের বিধান, কোরআনের বিধান। তো তসলিমের ওর খন্দশা গিন বেগিন জানা আছে। এটারা হদ আর এরকম কইতাম না, কোরআনের গান কোরআনত আর গান আরা করি। দেওয়ার বেলায় আমরা সমান সমান করি দিই। কোরআনে বলছে 2 আর 1, দেওয়ার বেলায় যদি আমরা সমান করে দিই গুণই তো না, কারণ কোরআনত আর গোড়া ঘুরি চাই দি গুণবির এরকম কোনো লেখা নেই। ছজন আদাইয়া মিলি বলে আতি চাই তো কি ছজন, একজনের তো চোখ আছে না, কিন্তু অন্দর 2 চোখ হচ্ছে তার 2টা হাত। আল্লাহ তার 2 হাত দিয়ে দে ইন সগুত্ত কোন অংশ কম ন অনাদাইয়ের 10 টিকা হইরে 5 টিকা গছাই দেন অসম্ভব। সকলারা বাড়াইতে দিবেন, আদাইয়েরা বাড়াইতে দিতেন না। একজন আদাইয়ে বলে যে এর সোজা ফিডির ওরার কি আতির ফিডিয়ে 7টা মিক্কে নয় না, এটা দূরে দূরে এদিন কষ্ট করি আইলাম দে আতি বেতা একবার আরো রোদ দিয়ে বক্স ফাড়াক্কান 7টা মিক্কি ডইলেটা দিয়ে। আরেকজন দূরে দূরে সর একটু চাই, এতে যাই এর একবারে ফ্যাট বরাবর দি ফ্যাটিবে গোলগুল্লা দেখিয়ে দেবো আদিবে তো শুয়ারের মটকা আনা দে, গোলমিক্কি দানের গোলা আনা দে। আর একজনে যাই রে খানতার দি ইতে হলো ন আতিবে তো কুলার মতো, কুলা বলেন কিসের মতো। আর একজনে দিয়ে দাঁত 2 সাইডে দিয়ে দেবো, দান্ন আছে দাঁতও হঠাৎ দি আদা হাতি তো আসতাম মূলার মতো। আর একজনের ঠেঙতার দিল সে বলে হাতি কলা গাছের মতো। আর একজনে হাত দিল লেসের মধ্যে সে বলে হাতি লাঠির মতো একটু করে বাঁকা, বাকিটা সোজা। ও মুরব্বিয়াল, হাতি কি কুলার মতো না মূলার মতো? কিছুর মতো নয়, হাতি হাতির মতো। কিন্তু এই 6 অন্ধ একজনও পূর্ণাঙ্গ হাতি দিকে না হন যে দূর দিকি তার উপর কেয়াস করে মন্তব্য করে। এই সমস্ত নাস্তিকেরা আগাগোড়া কোরআন পড়া তো দূরে তা কোরআনের একটা পূর্ণাঙ্গ সূরা জানে না।
সারা জীবন গেছে কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, ইসলামী মূল্যবোধের বিরোধিতা। আর এখন যখন তৌহিদি জনতার আন্দোলনের চাপ পড়েছে, তখন তারা বলে আর পুরো কোরআন ফরিয়ে রে চাই, কোরআনের মধ্যে নারী নীতি যদি বাস্তবায়ন করি কোনো অসুবিধা নেই, গুনাহ নেই। নাউজুবিল্লাহ। আমি লম্বা চূড়া কোনো কথা বলবো না, শুধু একটা কথা বলবো। আল্লাহ পাক কোরআন শরীফের 11 নম্বর আয়াত জিবে তেলাওয়াত করলে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। এই 11 নম্বর আয়াতের পরে 12 নম্বরের পরে 13 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, তিলকা হুদুদুল্লাহ। ছেলে 2 ভাগ, মেয়ে 1 ভাগ, এটা আমি আল্লাহর সীমানা। বড় করে কার সীমানা? আল্লাহর সীমানা। 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আমি আল্লাহর সীমানা যারা অতিক্রম করবা, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যারা নাফরমানি করবা, জেনে রাখো তোমাদের সারে নেই এমন জাহান্নামে তোমাদেরকে যেতে হবে, যে জাহান্নামে প্রবেশের রাস্তা আছে, বাহির হওয়ার কোনো রাস্তা নেই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সীমা অতিক্রম করলি কোনো অসুবিধা নেই না? অসুবিধা আছে। কোথায় যেতে হয়? জান্নাতে না জাহান্নামে? আল্লাহ জান্নাত রেখে দিই ইমানদার আল্লাহ। এই সমস্ত নাস্তিকেরা আমাদেরকে আমাদের পাওনা থেকে মাহরুম রাখি জাহান্নামে ঢুকাইতে চায়। এদের ব্যাপারে সরল মানা মুসলমান তৌহিদ জনতা সজাগ থাকা দরকার আছে না না? আল্লাহ বলেছেন, ইউদখিলহু নারা খালিদান ফিহা। কত নম্বর আয়াত? 14 নম্বর আয়াত। এটারা গোড়া কোরআন ফুরিয়ে রে, কোনো অসুবিধা নেই। আমরা মাত্র একটা আয়াত বাদ দিয়ে তারপরে অসুবিধা আছে না নেই? বড় করেন আছে না না? এই জন্য আল্লাহ বলেছেন, মানুষের মতো যদি কথা বলতে চাও, মানুষ যদি হতে চাও, আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। বলেন সুবহানাল্লাহ। নারী জাতির অধিকার, নারী জাতির সম্মান ইসলামবাদ অন্য কেউ দিতে পারে নাই, অন্য কেউ দিতে পারবেও না। ঠিক কিনা? বড় করে হয়। মিখাইল গর্বাচেভ, রাশিয়ার সমাজতন্ত্রের সর্বশেষ প্রেসিডেন্ট, তার নাম মিখাইল গর্বাচেভ। 90 বছর পর্যন্ত যে রাশিয়া সমাজতন্ত্র সারা পৃথিবীর জমিনে কায়েম করতে চাইল, অতঃপর তারা নিজে খান হয়ে গেল। সেই মিখাইল গর্বাচেভ রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট। রাশিয়ান ভাষায় বই লিখি। এ বইয়ের মধ্যে আছে যে আমরা তাম দুনিয়াতে একটা বিপ্লব সৃষ্টি করেছি, তা হচ্ছে নারী পুরুষ সমান অধিকারের নাম দি মেয়েদেরকে মাঠে ঘাটে হাটে বাজারে সব জায়গার মধ্যে তাদেরকে সেট করে দিচ্ছে। নারী পুরুষ যদি একত্রে কাজ করে, কাজের মধ্যে কিছু লাভবান হয়। লাভ হয়েছে সীমিত, ক্ষতি হয়েছে অপূরণীয়। বড় করে খান সুবহানাল্লাহ। গর্বাচেভ হয়তো আমাদের পরিবার প্রথা নষ্ট হয়ে গেছে, আমাদের সমাজ প্রথা নষ্ট হয়ে গেছে। নারী পুরুষ যখন একই অফিসে কাজ করে, আর বউর সাথে অনেক কাজ করতে লাগবে, বউর ফর কাজ করি, পরিবার প্রথা আছে না নষ্ট হয়ে গেল? বড় করে এখন আসলে নষ্ট হয়ে গেল। স্বামী স্ত্রীর উপর আস্থা হারাই ফেললো, স্ত্রী তার স্বামীর উপরে সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধা হারাই ফেললেন না ফেলে। এই মিখাইল গর্বাচেভ বলে, আমি আর একটা নতুন বিপ্লব সৃষ্টি করতে চাই, যেই বিপ্লবের মাধ্যমে যেই নারী জাতি ঘরের থেকে বের হয়ে রাস্তাঘাটে হাটে বাজারে চলে আসলো,
এই বিপ্লবের বিরুদ্ধে আর একটা বিপ্লব সৃষ্টি করব, যাতে করে তারা ওই হাট বাজার মাঠঘাট থেকে আবার পরিবারের অভ্যন্তরে চলে যায়। কারণ আমরা বুঝতে পেরেছি আল্লাহর কোরআনের বিধান পর্দা, এই বিধান بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. درود شریف پر اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور. দক্ষিণ গহিরা পদার্পণ সংঘ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত সরতাজ হযরত উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের দিন দরদি সচেতন বিরাদরান ইসলাম, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে অসংখ্য গণিত লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি প্রচলিত হার কিসমের ফিতনা ফাসাদ এবং গুনার হামলতন বাসায় রাখি সার্বক্ষণিক রহমতের আঙ্গিনা, বেহেশতের বাগিচা, জান্নাতি পরিবেশ, কোরআন ও হাদিসের আলোচনার কেন্দ্রস্থল এই মুবারক মাহফিলে আপনাদের সাথে আমাকেও হাজির হওয়ার তৌফিক দান করলেন। সে মহান মওলাই মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ।
শতকোটি দরুদ ও সালামের হাদিয়া সে মহান মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন রাহমাতাল লিল আলামিন, ইমামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন, रहमते दो आलम नूरे मुजस्सम हजरते मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर पवित्र अरवाह मुबारकेर ऊपर सम्मानित हाजरीन, पवित्र कलामुल्लाह शरीफ 27 नम्बर पारा सूरतुर रहमान नामक सूरार एकेबारे शुरूर मुख्तसर चट्टा आयते करीमा और सामने तिलावत गुज़री। सरवर कायनात रहमतुल लिल आलमीन हजरत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर असंख्य गणित हादिस मुबारका थेके पवित्र हादिस शरीफ और सामने पाठ गुज़री। আল্লাহ পাকের রহমত করম আপনাদের আন্তরিক বিশেষ দোয়া দুটোটার উপর নির্ভর করে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সামনে রাখি এমন কিছু কথা আল্লাহ জবান দিয়ে বাহির করুক, যা বলনেওয়ালা শুননেওয়ালা সকলের হেদায়েতের জরিয়া বনে ইহকাল পরকাল মুক্তি নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সূরাতুর রহমান পবিত্র কোরআনে কারীমের এক সূরা। আর রহমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রসিদ্ধ নাম সমূহের এক নাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রসিদ্ধ ৯৯ নাম আছে, তার মধ্যে অন্যতম একটি নাম আর রহমান। মুফাসসিরিনে কেরাম আলাইহিমুর রহমার মতানুযায়ী প্রসিদ্ধ অপ্রসিদ্ধ সমষ্টিগতভাবে আল্লাহ পাকের সর্বমোট নামের সংখ্যা প্রায় 10,000 চাইতে অধিক। বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 10,000। 10,000 চাইতে অধিক। প্রসিদ্ধ নাম 99, সেই 99 নামের এক নাম আর রহমান, যার বাংলা তরজমা অত্যন্ত দয়ালু, অসীম মেহেরবান, যার দয়া মেহেরবানির কোনো সীমা নেই, যিনি সৃষ্টির আগে থেকে দয়া করেন, সৃষ্টির পরও দয়া করেন, দোস্তরও করেন, দুশমনেরও করেন, আপনেরও করেন, পরেরও করেন, বন্ধু শত্রু, যার দয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, সে মহান দয়ালুর নাম আর রহমান। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াত আর রহমানির রহিম, আল্লাহর 2 প্রসিদ্ধ গুণবাচক নাম। রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, কিন্তু দোনো দয়ালুর মাঝে ফরক আছে। বলেন কি আছে? পার্থক্য আছে। 1 নম্বরের পার্থক্য, রহমান বলে ওই দয়ালু যিনি সৃষ্টির আগে থেকে দয়া করেন, আর দুনিয়ার জমিনে সৃষ্টি এবং জন্ম গ্রহণ করার জন্য আল্লাহর কাছে কোনো স্মারকলিপি পেশ করছিলাম না, হলো মানববন্ধন কর্মসূচি,
দাবি দেওয়া কিছু ছাড়া আল্লাহ দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা সৃষ্টির আগের দয়া। সুবহানাল্লাহ। আর যিনি সৃষ্টির পরের থেকে দয়া করেন তিনি হচ্ছেন রহিম। 2 নম্বর, রহমান বলে ওই দয়ালু যিনি দুস্থ দুশ্মন আপন পর বন্ধু শত্রু সকলের সমানভাবে দয়া করে, তার নাম রহমান। আর যিনি শুধু আপনজন বন্ধুদের উপরে দয়াবান তিনি হচ্ছেন রহিম। রাষ্ট্র ক্ষমতা, বিদ্যা বুদ্ধি, বংশীয় মর্যাদা, চেহারার সৌন্দর্য সবকার দান আল্লাহর দান, আল্লাহর দেওয়া নেয়ামত। আর জানা আছে তাম পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা আল্লাহ পাক 4 জনেরও দান করছেন। তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন মুসলিম। মুসলমানদের মধ্যে হযরত সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সমগ্র দুনিয়ার বাদশাহী, তাম পৃথিবীর রাজত্ব দান করছেন না করে। আবার তাম দুনিয়ার রাজত্ব আল্লাহ নমরুদেরও দিয়ে না দে, দুস্তরও দিল, দুশ্মনেরও দিল। কেন দিল? যেহেতু আল্লাহ রহমান, যেহেতু আল্লাহ রহমান। পরকালে জান্নাতের নেয়ামত শুধুমাত্র সুলাইমান এবং সুলাইমান আলাইহিস সালামের অনুসারীদের জন্য খাস। বলেন ঠিক কিনা? অমুসলিম যারা আছে, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, আল্লাহর বেহেশতের নেয়ামত পাবে কখনো না। তাদের একটা ধারণা যে দুনিয়ার জীবনে যেমন আমরা সুখে স্বাচ্ছন্দ্যে আরামে এসে আছি, হয়তো পরকালেও জান্নাতের নেয়ামত আমরাও পাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 126 নম্বর আয়াতে তার সুস্পষ্টভাবে জবাব দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কালিলা সুম্মা আযতারহু ইলা আযাবিন নার ওয়া বি'সাল মাসীর। যারা কুফরি করেছো, আমার সার্বভৌমত্বের গণ্ডির ভিতরে থেকে আমার সাথে নাফরমানি করেছো, তাদেরকে অতি সামান্য সময়ের জন্য আমি আরামায়েশ সুখ শান্তি দিলাম। খবরদার, পরকালে জান্নাতের নেয়ামত পাবে আশা করিও না। সুম্মা আস্তারহু ইলা আযাবিন নার, জাহান্নামের আযাবের দিকে তোমাদেরকে টেনে হেসড়ে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে। যেতে না চাইলেও যেতে হবে। ওয়া বি'সাল মাসীর, এটা নিতান্ত খুব খারাপ জায়গা, তোমাদের স্থান, তোমাদের জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। কেন দিলেন? দুনিয়ার জমিনে যেহেতু আল্লাহ রহমান, পরকালে জান্নাতের নেয়ামত দিবে না কেন? যেহেতু আল্লাহ রহিম। রহমান এবং রহিমের মাঝে এই 2 পার্থক্য জানার পর এবার একটা কথা আপনাদের সামনে আলোচনা করি। কোরআন শরীফের একটা মুজিজা, কোরআনের আগে সূরা পরে সূরা, আগের আয়াত পরের আয়াতের মধ্যে গভীর কানেকশন থাকে। কি থাকে? গভীর কানেকশন, যোগসূত্র, যারা আরবি ভাষায় রব্তুস সুওয়ার, রব্তুল আয়াহ বলে। 2 আয়াতের মাঝে কিংবা আগের সূরা পরের সূরার মাঝে কি আছে? বড় করে হন যোগসূত্র আছে। সূরাতুর রহমানের আগের সূরার নাম কি বলেন?
সূরাতুর রহমানের আগের সূরার নাম সূরাতুল কমর। বলেন সূরাতুল কমর। এখন যদি ফুসগরি এই সরকারের আগের সরকারের নাম কি গুণকর করায় হদি গৈরো কে ফসানা ইয়াদ রহি और अपना फसाना बोल गए। পরের কিচ্ছা সব মনে আছে, নিজের সোনালী ঐতিহ্য সোনালী ইতিহাস মুসলমান ভুলে গেছে। अंजाम गुलामी क्या कहिए, बर्बादी है जो दर्श साहिब तुहान दिया, दुनिया को पढ़ाना भूल गए। সূরাতুর রহমানের আগের সূরার নাম কি? সূরাতুল কমর। তাহলে সূরাতুল কমর এবং সূরাতুর রহমানের মধ্যে গভীর কানেকশন আছে না নেই? সেটা কি? সূরাতুল কমরের মধ্যে আল্লাহ পাক ওই সমস্ত বান্দা যারা আল্লাহর নাফরমান অবাধ্য, নাফরমানের দ্বারা তাদের কি শাস্তি তার বর্ণনা দিয়েছেন। কোন সূরায়? সূরাতুল কমরে। এক কথায় সূরাতুল কমরে আল্লাহর অবাধ্য নাফরমান বান্দার শাস্তির বিবরণ, আর পরের সূরা সূরাতুর রহমানে আল্লাহর ফরমাবরদার বাধ্য বান্দাদের পুরস্কারের বিবরণ। সুবহানাল্লাহ। আগের সূরার মধ্যে নাফরমান হওয়ার শাস্তির বর্ণনা আছে, পরের সূরার মধ্যে আল্লাহর ফরমাবরদার অনুগতশীল বাধ্য বান্দাদের পুরস্কারের বর্ণনা আছে। একজন ইমানদার খালেস মুমিন হওয়ার জন্য তার অন্তরের মধ্যে আল্লাহর নিয়ামতের আশা যেমন থাকা লাগে, ঠিক তেমনি ভাবে আল্লাহর শাস্তির ভয় থাকতে হয়। আল্লাহর রহমতের আশা, আযাবের ভয়, দোনোটার সমন্বয় যার অন্তরে আছে তার ভিতরে মারিফত আছে। বলেন কি ফত? মারিফত। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার ভিতরে আল্লাহর রহমতের আশাও আছে, বড় করে হন আল্লাহর আযাবের কিও আছে, ভয়ও আছে। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক ঘোষণা করে তাম পৃথিবীর সমস্ত মানুষ বেআগুন জান্নাতে যাবে, শুধু একজন জাহান্নামে, আর ওমরের ভিতরে ভয় ভীতি সন্ত্রস্ত হয়ে থাকবো, কোন সে একজন আমি ওমরের নাম বলল কিনা। আল্লাহু আকবার। আর যদি আল্লাহ পাকে ঘোষণা দেন তাম পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামে, শুধুমাত্র একজন জান্নাতে, আমি ওমরের ভিতর আল্লাহর রহমতের তো বুক ভরা আশা, ওই একজন জান্নাতি আমি ওমর হতে পারি কিনে আমি আশায় থাকবো। বলেন সুবহানাল্লাহ। রহমতের আশা, জাহান্নামের ভয়, দুটোটার নাম হলো মারিফত। আর দেশত্ব মারিফত সাগর, কিন্তু শরীয়ত সারা মারিফত, শরীয়ত সারা মারিফত, মারিফত ন মারিফত, ঠিক কিনা বড় করে? শরীয়ত হলো আল্লাহ পাওয়ার প্রাথমিক পর্যায়, মারিফত হলো আল্লাহ পাওয়ার চূড়ান্ত পর্যায়। হনুমানুর যদি দেখা যেতে চায় চট্টগ্রাম না যাই দেখা যান সম্ভব? আরে বাইরে উড়ে যেতাম না, আকাশপথে যাব তো চট্টগ্রামের আকাশ সীমা ফারওয়ানো ভরিব, অদি স্টিমারত ঘুরে যাইম চট্টগ্রামের জলসীমা ফারণ্য ভরিব। মারিফত পর্যন্ত পৌঁছার জন্য যে কোনো না কোনো ভাবে শরীয়ত ডিঙ্গি যাওয়া ছাড়া মারিফত পাওয়ার কোন সুরত নাই, আছে নেই? ইলমে বাতিন হাম চুমসকা
इल्म ज़ाहिर हम तुशीर, इल्म बातिन हम तुमस्काम, इल्म ज़ाहिर हम तुशीर, कैसवद बेसीर मस्का, कैसवद बेसरा पीर। আল্লাহর আরব বলে কয় দুধ ছাড়া ঘি হইতে পারে না, এরকম শরীয়ত ছাড়া মারফত হইতে পারে না। দুধ ছাড়া ঘি সম্ভব, দুধ ছাড়া মাখানো সম্ভব। দুধের জাল দিতে দিতে দুধের উপরে মেহনত করতে করতে এক পর্যায়ে সেই দুধ কি হয়? ঘি হয়। সেই দুধ মাখন হয়। ইলমে বাতিন হাম তুমস্কাম, ইলমে জাহির হাম তুশির, कैसवद बेसीर मस्काम, कैसवद बेसर पीर। सुबहानाल्लाह বলেন। আল্লাহ পাক রহমান শব্দের পরিচয় দেন, খুব খেয়াল করুন। আল্লাহর রহমতের বৃষ্টি যদি রহমতের হয়, এই ধরনের মাহফিল দর্শনযোগ্যই আল্লাহর রহমতের বৃষ্টি পড়ুক, ঠিক কিনা? বড় করে হয়। আর আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহর রহমতের বৃষ্টি যথাসময়ে নাযিল করো, আমাদের মাহফিল যথাভাবে সুন্দরভাবে সমাপ্তি করার তৌফিক দান করো, আমিন বলেন। যেই যুগে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, সেই যুগের মানুষ, মুসলমান ও মুসলিম সকলেই সম্মিলিতভাবে আল্লাহরে আল্লাহ বলে ডাকিত, আল্লাহরে আল্লাহ বলে জানিত। কিন্তু আল্লাহর আরেক নাম যে রহমান, কিন্তু তারা ন জানিত, এই নামে আল্লাহরে না ডাকিত। খুব খেয়াল করছেন। কোরআন শরীফের মধ্যে ইতিমধ্যে আয়াত নাযিল হইল। আয়াতের সারাংশ অর্থ, ও দুনিয়ার মানুষ, তোমরা রহমানের সামনে সেজদা করো। বলেন কার সামনে? এখন অমুসলিম রহমান আবার কে? আর আল্লাহরে আল্লাহ বলি জানি, আল্লাহরে আল্লাহ বলি ডাকি, রহমান তো আমরা জানি না। আর রহমান কে আবার? মানির রহমান। আল্লাহ পাক সেই প্রশ্নের উত্তর দি সূরাতুর রহমান নাযিল করতে বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিক্ষা দিলেন, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন, আল্লামাহুল বায়ান মানুষের বাক শক্তি দিলেন। রহমানের এক নম্বরের পরিচয় কি বলেন? আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিলেন। খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন, আল্লামাহুল বায়ান মানুষের কথা বলার বাক শক্তি দিলেন। সুবহানাল্লাহ। অনারাত্মক প্রশ্ন করি, আলোচনা শুরু করি। আর সৃষ্টি আগে না শিক্ষা আগে? সৃষ্টি আগে না, আর জন্ম আগে, তারপরে শিক্ষা। বাবার ওরস, মার গর্ভত্বন আগে সৃষ্টি হইল দুনিয়াতে আসছি। এরপরে বয়স অনুপাতে যে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত সে সেলাইনি, যে আধুনিক শিক্ষায় শিক্ষিত সে সেলাইনি। আগে সৃষ্টি আগে না, বড় করে হন সৃষ্টি আগে কিনা? আল্লাহ কিন্তু বললেন আল্লামাল কোরআন, কোরআনের শিক্ষা আগে, খালাকাল ইনসান মানুষের সৃষ্টি পরে। তাহলে বাস্তবতা এবং আল্লাহর বলা দুটোটার মধ্যে ভিন্নতা আছে না নেই? আল্লাহ এমন কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন
আল্লামাল কোরআন আগে বললেন, খালাকাল ইনসান পরে দুনিয়ার মানুষের কথা জানাই দিলেন। বাবার রস এবং মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার নাম মানুষ নয়। শুধু মার গর্ভত্বন দুনিয়ার জমিনে সৃষ্টি হলে আমি আল্লাহ তার মানুষ বলি না। আমি আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য তার ভিতরে কোরআনী শিক্ষা থাকতে হয়। সুবহানাল্লাহ। মানুষ গড়ার মৌলিক শিক্ষা হচ্ছে কোরআনী শিক্ষা। যার ভিতরে কোরআনের শিক্ষা আছে, ইসলামী শিক্ষা আছে, ধর্মীয় শিক্ষা আছে, আমি আল্লাহর ভাষায় সে মানুষ। যার ভিতরে শিক্ষা নেই, তোমরা তারে মানুষ বললো, আমি আল্লাহর ভাষায় সে মানুষ নয়। হতাগান সহজভাবে বুঝি পেললেই আয় দুয়া মানুষের নাম হুর। একজনের নাম ডক্টর আহমদ শরীফ, যে ডক্টরেট ডিগ্রিও আছে, পিএইচডিও আছে, ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগ পর অধ্যাপক আছে। কিন্তু এই ডক্টর আহমদ শরীফ মৃত্যুর আগে ওসিয়ত করেন, আয় মারা গেলে আল্লাহ সরে গোসল দিবে, জানাজা ন ফুরিবে, কাফন ন ভরাইবে, দাফন ন করিবে। নাউজুবিল্লাহ একবার বললেন না? মুসলমান মারা গেলে জানাজা আছে না নেই? বিশ্বনবী বলেছেন, কোন মুসলমান ইন্তেকাল করল, তার জানাজার মধ্যে যদি 40 জন মুসলমান হাজরে থাকি জানাজা পড়ে, ওই 40 জনের সুপারিশের ভিত্তিতে আল্লাহ পাক তার উপর বেহেশত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ইরশাদ, ও ঈমানদার জানাজা পড়ো, অল্প সময়ে নেকির পাহাড় নাও। অল্প সময়ে নেকির পাহাড় হলো জানাজা। রুকু নেই, সাজদা নেই, শুধু অল্প সময়ে সারিগা তাকবীর। এই 2-1 মিনিটের ভিতরে আল্লাহর নবী বলেছেন, রাজা বিকিরাত। উহুদ পাহাড় যত বড়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করলেন। সুবহানাল্লাহ। আর যদি দাফন কাজের মধ্যে অংশগ্রহণ করেন, 2 কিরাত তথা 2 উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। অল্প সময়ে নেকির পাহাড়, এটা হচ্ছে জানাজা। ইমানদারের জানাজা আছে, ইমানদারের লাশের গোসল আছে, ইমানদারের কাফন আছে, ইমানদারের দাফন আছে। আমার শরীরে কয়ে সেটা কিচ্ছু করবা না, কারণ এই সারি কাজ তারা করে যারা পরকাল মানে। আমি তো পরকাল না মানি। আমি বলি দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে, স্রষ্টা বলতে কেউ নেই। এই সব কাল্পনিক। কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, কোন শরীফের দরকার নাই। আয় আমর শরীফ তাইলে যথেষ্ট। নাউজুবিল্লাহ। আচ্ছা, ফরকাল নাই যে মানুষের না পশুর? পরকালে হওয়া পড়িব। মানুষ বলতে পরকাল আছে না নাই? পশুর কোন পরকাল আছে? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বিচার আদালত কায়েম করিব। জালেমের জুলুমের শাস্তি হবে, মজলুমে তার জুলুম সহ্য করার বিনিময় পাবে। সুবহানাল্লাহ। বিচার কাজ এক পর্যায়ে শেষ। 2টা পশু আল্লাহর দরবারে হাজির করা হবে। এক পশু সিংওয়ালা আর এক পশু সিং ছাড়া। ওই সিং ছাড়া পশু আল্লাহর দরবারে সিংওয়ালা পশুর বিরুদ্ধে নালিশ করিব। আল্লাহ, তুমি তারে সিং দিলা, আমারে সিং ছাড়া বানাইলা। সে তার সিং দিয়ে রে প্রতিনিয়ত আমারে গুতাইত, আমারে জুলুম করত। দুনিয়ার জমিনে আমি তার প্রতিশোধ নেওয়া পারি। আল্লাহ আজকে বিচার আদালত কায়েম হলো,
তুমি আল্লাহ মেহেরবানি করে আমার বদলাটা আমারে নিয়ে দাও, প্রতিশোধ নিয়ে দাও। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, তোমার যত গুতামাজি আজি আমি আল্লাহ তোমারে সিং দেব, তারে সিং সারা বানাবো। তোমার সিং দিয়ে রে তোমার দুনিয়ার মধ্যে যত গুতামাজি তুমি তত আমার প্রতিশোধ নাও। প্রতিশোধ নেওয়া শেষ হয়ে যাবে, আল্লাহ বলবেন কোন তোরা বা দুজন মাটি হইয়া যাও, কারণ তোমাদের আর পরকাল নেই, পশুর কোনো পরকাল নেই। ও মুরব্বী, মানুষ বলতে পরকাল আছে, পশুর কোনো পরকাল নেই। এই যে ডক্টর আহমদ শরীফ বলল আমার পরকাল নেই, তার এই মতবাদ মনুষ্যত্ব মতবাদ নয়, তার এই মতবাদটা হচ্ছে পশুত্বের মতবাদ। বলেন ঠিক কিনা? তার ভিতরে ডক্টরেট আছে, পিএইচডি আছে, সমস্ত ডিগ্রি সব আছে, কিন্তু একটা ডিগ্রি নেই, এটা হচ্ছে আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। কোরআনের ডিগ্রি নেই, ইসলামী শিক্ষার ডিগ্রি নেই। আল্লাহ বলেন যেই ডিগ্রি থাকলে মানুষ মানুষ হতে পারে, যেই ডিগ্রি না থাকলে, পিএইচডি আর ডক্টরেট থাকলেও পশুর মতো কথা বলে। ঠিক কিনা বড় করে? হ্যাঁ, খালাকাল ইনসান। মানুষ বনার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। বড় করে হাম সুবহানাল্লাহ। তাহলে আমার যে সব মাদ্রাসার ছাত্র ভাইয়র, স্কুল কলেজের ছাত্র ভাইয়র, ইউনিভার্সিটির ছাত্র ভাইয়র, পরকাল মানে, পরকালের হিসাব নিকাশ মানে, জান্নাত জাহান্নামের অস্তিত্ব মানে, তারা আলহামদুলিল্লাহ সকলে কোরআনের শিক্ষায় শিক্ষিত কিনা, ইসলামী শিক্ষায় শিক্ষিত কিনা? আলহামদুলিল্লাহ। আরোগ্যময় ফোন নাম হইবেন নাম তসলিমা নাসরিন। বড় করে হম কি বহুত মুসলমান মুরব্বী হলার চেহারা খারাপ হোগি, অথবা এরকম নাতি মুখে বিশ্বময় ফোন নাম কেন মাহফিল লইলে হেকমতুল্লাহ। বহুত সময় আল্লাহ কোরআন শরীফের শতানের নামও আছে না নাই? ইবলিসের নাম নো আছে। নাতি বলে কোরআন ভরে এটা খুদ্দুস হয়েছে, দেখেন খালি শতানের দিয়ে ইবলিসের নাম। এটা একবার গোস্বই বাজারতুন সুন খালি হদিন আনিয়ে রে জিয়েন্দি জিয়েন্দি শতানের নাম ইয়েন দিন একবার ফোড়া দিয়ে রে মুসি দি। কিন্তু খবিস ইয়েন দিতে দাদার নাম বগারে, জিয়েন্দি শতানের নাম ইয়েন্দি খান নাম বগারে দিয়ে দে দাদার নাম। আমার তারপর দিন বেয়ানা যেতে তার কোরআন ছবি বেল ই ফুরি বেললাই আমার দেখা দেয় বেগুন শতানের জায়গার মতো তার বাপর নাম। তুই তো সদাও তুই তো আরো শেষ করলি, তুই আর বাজের নাম কা দিলি সদা তোমার বাপ কি তুই, তোমার বাপ তোমার দাদা আইবে শতানতন বহুত ভালো মানুষ ন আসিল নে, এটা লইবে কাটি দিয়ে দিবেন নাম বগারে দিয়ে দিবি। এই তসলিমা সে কি বলল, আমার দেহ আমি দেব, যারে খুশি তারে দেব। নাউজুবিল্লাহ বলে হইয়া না হয়? আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব। অকাল পক্ষ একটা বই আছে তার, এই বইয়ের মধ্যে লিখি আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার পেট আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, অতএব স্বামীর অধিকার নেই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। নাউজুবিল্লাহ। আমার অধিকার যখন মনে চায়, যার থেকে মনে চায়, যেভাবে মনে চায় আমি আমার পেটে বাচ্চা নেব, এটা আমার অধিকার। এটার নাম জরায়ু স্বাধীনতা। বড় করে নাউজুবিল্লাহ। যখন মনে চায়, যার থেকে মনে চায়, যেভাবে মনে চায় ফেরত বাচ্চা লো দেখি মানুষে না পশু। বড় করে কি ভাদ্র মাসে কুকুর বাচ্চা দে, কুকুরনি সব বাচ্চা মালিকের কাছে না থাকে, কিছু মালিকের রাখে, আর কিছু অন্য কেউ লই যায়, আর কিছু সাক্ষাৎ তলে ফরি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। জানা না যায় কে ওনার কোনো বাপের পরিচয় নেই, আছে নেই। তাহলে তসলিমার মতো একজন এমবিবিএস ডাক্তার, এমবিবিএস পাস করা একজন ডাক্তার, এই যে বলল
আমার শরীরের অঙ্গ, অতএব এই পেটে যার থেকে যখন যেভাবে মনে চায় পেটে বাচ্চা নেব, এটা আমার অধিকার। এটা পশুর মতবাদ না মানুষের মতবাদ? এমবিবিএস ডাক্তার পশুর মতো কথা কেন বলে? যেহেতু তার ভিতরে সব ডিগ্রি আছে, একটা ডিগ্রি নেই। এটার নাম হচ্ছে আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষ বানানো ডিগ্রি নেই। আল্লাহ বলেন যার ভিতরে কোরআনের শিক্ষা আছে সে মানুষ। যার ভিতরে কোরআনের শিক্ষা নেই, অন্য ডিগ্রি থাকলেও কোরআনের শিক্ষা না থাকার কারণে অনেক সময় তার মতবাদ পশুর মতবাদ, তার কথা পশুর কথা। ঠিক কিনা বলে গেলে? হ্যাঁ। এখন কেউ কেউ বলতে পারেন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। বসে মেহরবানি করে একটু ধৈর্য ধারণ করেন। আল্লাহ অদূর আর কোরআন মানিত, কোরআন পড়ি, কোরআন মানি, কোরআন সম্মান করি, কিন্তু কোরআন শরীফে যে মাঝে মধ্যে একবারে চোখ দেখা হুদিন হাজ করে, এই লইয়ের আর যত মাথা ব্যথা হয় না না হয়? বড় করে হয় না না হয়? কোরআন শরীফে কিছু চোখ দেখা হাম করে, কোরআন শরীফে কিছু চোখ দেখা বৈষম্যমূলক আচরণ করে। এগুলো নিয়ে আমাদের যত সব মাথা ব্যথা। যেমন কোরআন শরীফে দুটো সূরা আছে, যেটার নাম সূরাতুন নিসা। বড় করে কোন সূরা? এই সূরাতুন নিসার 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর। অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ। যদি কারো সন্তান থাকে, একজন সন্তান ছেলে সন্তান আর একটা মেয়ে সন্তান, অনজ্ঞ ছেলে সন্তান আরোগ্য কি সন্তান? মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ, ছেলে তার বাবার সম্পদের মধ্যে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। মেয়ে তার বাবার সম্পদের মধ্যে যা পাবে ছেলে তার ডাবল পাবে। কোরআন শরীফে আছে না নাই? এই তো কোরআন শরীফে বৈষম্যমূলক আচরণ করল। ছেলের যেমন মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও তো মুখ আছে খাওয়ার দরকার। ছেলের যেমন শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও তেমন শরীর আছে পোশাকের দরকার। ছেলের যেমন চলাচলের গাড়ির দরকার, বসবাসের বাড়ির দরকার, মেয়ের তো তেমনি ভাবে বসবাসের বাড়ি চলাচলের গাড়ির দরকার। ছেলে যে বাপের সন্তান, মেয়েও একই বাপের সন্তান। খুব খেয়াল করছেন, ছেলের যেমন মুখ আছে খাওয়ার দরকার, মেয়ের মুখ আছে না নেই? ছেলের যেমন শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও পোশাকের দরকার আছে না নাই? ছেলের যেমন চলাচলের গাড়ি বসবাসের বাড়ির দরকার আছে, মেয়েরও নেই?
তাহলে ছেলের সম্পদের মধ্যে 2 ভাগ দিলে, মেয়ে মানুষ তাই বলে তার লয় বৈষম্যমূলক আচরণ করি 1 ভাগ দিলে, এটা কি কোরআন শরীফে সরাসরি মেয়ে মানুষের উপরে জুলুম না করে না? এই জন্য আমরা বলি, তসলিমারা বলে যে আধুনিক যুগে পুরাতন কোরআন অচল, অন্য কিছুর সংস্কারের সাথে সাথে কোরআনেরও সংস্কার করতে হবে। বড় করে হন নাউজুবিল্লাহ। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাইহি ফরমাত দে, আদা আগাদা তুই কোরআনই বুঝুত, কোরআনের শিক্ষিতুন দূরে থাকানোর কারণে তুই ডাবল নছিনস, সিঙ্গেল নছিনস। এনে মাথত দে মরা ছোয়া ডাবল ভাই, মেয়ে ফল সিঙ্গেল ভাই, এনে 10 জনের মাথা মাথত দে তুই আসলে ডাবল নছিন, সিঙ্গেল নছিন। সুবহানাল্লাহ। বাপ বলে একদিন মারলে পরামর্শ করত দে, আর যুগত তো শিক্ষা দীক্ষা নোয়াছিল, এখন তো আধুনিক যুগ, শিক্ষার কোনো বিকল্প নেই। অজ্ঞ ফোয়াশে দিবে রাখানা স্কুলের শিক্ষা দিয়ে রাখানা শিক্ষিত বানাই। আর যুগত তো জমি বেশিবার সময়ও বুঝ হলো টিপ দিয়ে বেশি, কিনিবার সময়ও বুঝ হলো টিপ দি কিননি। এখন তো এই যুগ নেই। বুড়ি বালা আনা অসুবিধে কি, ফোয়ারে ভর্তি করাই দিও স্কুলত, বেয়ানা ফজর যে স্কুলত ভর্তি করে দিই। মাশাআল্লাহ ফোয়া এত বেশি মেধাবী দি, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত 10 বছরে কোনদিন ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাড়া সেকেন্ড নাও। অত্যন্ত মেধাবী। যে ফোয়া 10 বছরত ফার্স্ট ক্লাস ফার্স্ট হই, এবার ফাইনাল পরীক্ষার মধ্যে রোল নাম্বার একই নইব, রোল নাম্বার একই। পুরা বিদ্যালয়ের সমস্ত স্যার ম্যাডাম বেগুন কথা খাসি জরণ করিব, ছাত্র লকত গরু জ্বরে খাবান করিব, মিষ্টির বাহার চলের খুশি আনন্দের বন্যা। বাড়িতে সে দে বাফর সালাম দিয়ে আসসালাম আলাইকুম কদম বুসি করে বাফর মনবার। হদা আব্বু আমি পরীক্ষা দিয়েছি, পাশ করেছি। বাবা হদা পরীক্ষা দিয়েছ তো, পাশ করছিও না? হদা করছি। কত নাম্বারে? হদা আব্বা 1 নাম্বারে। বাবা হদা বলে সর্বনাশ, তুই তো আরো শেষ করলি, তুই তো আরো শেষ। আড্ডি ভাঙা মেহনত করি, কোচিং এর খরচ দি, প্রাইভেটের খরচ দি, মাত্র 9 নম্বর খালি দেব। ওইটারে হওয়া না কোচিং না প্রাইভেট কিচ্ছু হইতে কিচ্ছু না করে, মাশাআল্লাহ সে 10 নম্বরে পাস করেছে। আচ্ছা যে বাবা 1 নম্বরে পাস করলে বেশি নম্বর পায় না 10 নম্বরে পাস করলে বেশি নম্বর পায়, ই এনো না বুঝে ইবে কি শুধু মূর্খ না গন্ড মূর্খ? গন্ড মূর্খ। ইসলামী শরীয়তের কানুন অনত্তনজ্ঞ মরদ ফোয়াশারোগ্য মেয়ে ফোয়াশ, যেদিনতে মরদ ফোয়া সাবালক এদিনতে অনেক মা বাবার কোনো দায়িত্ব নেই, সে তার নিজ দায়িত্ব। অন্ন বস্ত্র বাসস্থান সবগুলো তার দায়িত্ব। তাল্লাই বুয়ানোর বাদে নিজের দায়িত্ব ফোঁয়ারে ফোঁয়ারে বহুত দায়িত্ব তার মাথার উপর। এই বহুত সন্তান আনার পরে আগে আসিল নিজের, ফরই বউর, এখন ফোয়ার, তাহলে দায়িত্ব হওয়ান। মেহরবানি করি কেন আওয়াজ দর হওয়ান। খরচর খাত কয়টা? নিজের বিবির সন্তানের। ইসলামী আদালত মোতাবেক আপনার মেয়ে সাবালক না বালক সর্বাবস্থায় মা বাবার দায়িত্ব। যতদিন স্বামীর ঘরত ন যায় ততদিন মা বাবার দায়িত্ব লেগেই আছে। 50 বছর বয়স হলেও মা বাবার দায়িত্ব আছে। যেই দিন স্বামীর ঘরে গেল সেই দিন থেকে স্বামীর দায়িত্ব। তাহলে মেয়ের বেলায় বিয়ের আগে বিয়ের পর, বিয়ের আগে বাবার হোটেলে, বিয়ের পরে স্বামীর হোটেলে কোনো খরচ নেই। স্বামীর খরচও তার জিম্মেই নেই, ফোয়াশার খরচও নেই,
নিজের খরচ নেই। যার কোনো খরচ নেই তারে দিল 1 ভাগ, যারে 3 দিন খরচের দায়িত্ব দিল তারে দিল 2 ভাগ। কম বেশি দিল কারে? বেশি দিল কারে? কম দিল হারে, বেশি দিল হারে? জীবের 3 খরচ দিয়ে রে 2 ভাগ দিবে কম ন দে। জীবের কোনো খরচ ছাড়া 1 ভাগ দিবে বেশ ন দে। অনার বড় পরে বাজারত দি ফেড়াইতে লিখবেন 500 টাকার নোট দি। পরে হইলেন আব্বু যাও 500 টাকা নিয়ে যাও তোমার আম্মাতুন বাজারের লিস্টিয়ান লইয়ে বাজার করি। ফয়ে মার হাসে গিয়ে আমা বাজার হদা লিস্টিয়ান কান গুজি দাও। লিস্টিয়ান ভাইয়ের পর মাথা খারাপ। হদাটা 1 নম্বরে যে 10 নম্বর পর্যন্ত কিলো লিখিয়ে দেয়। তোমার 500 টাকা দিয়ে গোড়া বাজার দিব যাও। আজ তেমন দ্রব্যমূল্যর যে ছড়া, যে ঊর্ধ্বগতি, এটা 1 2 3 সাল লইতে লইতে 500 টাকা শেষ। বাকি কেন লইও বা ফকদ ফুতার নেই যা আছে হিন্দি টানে খেসি করি কদিন না ফেরতাম না তোমার আজ 500 টাকা দিয়ে রাজি হইয়ে না কে এটা হয়তো যে লিস্টি আর দিই এই লিস্টি মোতাবেক বাজার করতে গেলে বাফেরি 500 দন্ত খরচ হবে দইব। আই নানার বাড়িতে গেলাম দার খালাম আরে 200 টাকা দিল দিও খরচ হইব। আর নানি 50 দিয়ে দিও খরচ হইব। আর তুন 20-30 টাকা আছে দিও শেষ। ইন ব্যাগিন নুন মরিচ তাত্তন বালা করি বুঝো আছে রে 500 টাকা লইয়ে বাজারে যেতে কিনে রাজি নেই। ছোট বাচ্চা যাবে আসি তো কথা আব্বু আমিও যাব। ঠিক আছে তুমিও যাও। তাহলে আমার বাইরে যেমন টাকা দিছ আমারও টাকা দাও। বাফে গুঁড়ো পরে গুঁড়ো বুঝতে পারলে 5 টিকা নোট একখান দিই। 500 দিল একবারে 5 টিকা নোট, সেম কালার সেম কোয়ালিটি। এদিন আর 3000 টাকা দিয়ে রোগস সল দরদারি 3000 টাকা এখন সল কিনে ওই বেচারে 100 টিকা নোট দিই। 100 টিকা নোট সুন্দর করে বড়ি ছড়িয়ে রাত বুকে দিই। এ বেচারা গরজ যাই কুলিয়ে সাদা 5 আছে 100 কদিবেন নেই। হায় হায় এটা হাসটিয়া ভাইয়েরও খুশি। এটা দেখ 2 টিয়ার বাদাম 1 টিয়া সানা বুট খাওয়ানোর পরও আগামী হালিয়া নুরানি মাদ্রাসা যাবে শুধু আরো 2 টিয়া তাই সুবহানাল্লাহ। 500 টাকার ওয়ালা নারাজ, কারণ তার যেমন টাকার অ্যামাউন্ট বেশি তেমনি ভাবে খরচের অ্যামাউন্ট আরো বেশি। 5 টাকাওয়ালা রাজি, কারণ তার কোনো খরচের দায়িত্ব নেই। আল্লাহ পাক বলেন ছেলেরে 3টা খরচের দায়িত্ব দিলাম, যদিও তার 2 ভাগ দিলাম এটা তার জন্য কম। আর একটা খরচের জন্য তাকে পরিশ্রম করতে হবে, রোজি রোজগার ব্যবস্থা করা পড়িব। কিন্তু মেয়ে মানুষ তোমার বিয়ের আগে বাবার হোটেল, বিয়ের পরে স্বামীর হোটেল, নিজের খরচও নেই, স্বামীরও নেই, ছেলেরও নেই। তোমার দিলাম 1 ভাগ, এই 1 ভাগ এটা তোমার প্রয়োজন নেই, তারপরও দিলাম লাইফ ইন্স্যুরেন্স। বড় করে ঠিক কিনা? তলিবের ডাবল আর সিঙ্গেল ছিল নেই। কোন শিক্ষার অভাবে না চিনে দে? কোরআন শিক্ষার অভাবে। এই জন্য আল্লাহ বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষ যদি বনতে চাও তাহলে কোরআন শিক্ষা শিক্ষিত বলো, ইসলামী শিক্ষা বুকে ধারণ করো। সুবহানাল্লাহ। আর হদো না আর সরাসরি আধুনিক যুগে পুরাতন কোরআন আসল বলবো না, এটা তসলিমা বললেও আমরা কিন্তু বলবো না। আমরা বলবো যে কোরআনেরটা কোরআনে ঠিক আছে, আমাদেরটা আমরা ঠিক রাখি। তসলিমার ভাষা একটু গরম, ইতারের ভাষা একটু নরম। কারণ তারা তুমি জানা আছে তসলিমে আধুনিক যুগত পুরাতন কোরআনের আসল হইরে তার উপর খন নুন মরিচ গিয়েন বেগিন জানা আছে না নাই? যেই তসলিমা সারা জীবন পর্দার বিরোধিতা করেছে,
তৌহিদি জনতার আন্দোলনের মুখে সেই যখন এই দেশ ত্যাগে বাধ্য হয়, নিশিরাতের অন্ধকারে বোরকা পরি, স্কার্ফ লাগাই, নেকাব পরি, সে সাংবাদিকের দৃষ্টি আড়ালে বিমানবন্দর পাস করে। ঠিক কিনা বলে করে? সারা জীবন যে পর্দার বিরোধিতা করলে খেলার নাম বাবাজি। দেশ ছাড়ার সময় তুমি হাতে নাতে পরিচয় দিলা মা জাতির ইজ্জত, মা জাতির সম্ভ্রম, মা জাতির নিরাপত্তার একমাত্র প্রতীক হচ্ছে শরীয়তের হিজাব, পর্দা। বড় করে হন সুবহানাল্লাহ। এখন আবার কিছু ভাইয়েরা বলে পর্দা প্রথা। পর্দারে প্রথা বলে এটা সম্পূর্ণ গলত। পর্দা এটা ইজ্জতের প্রতীক, প্রথা নয়। পর্দা হচ্ছে ইসলামের বিধান, প্রথা নয়। প্রথা শব্দ ব্যবহার করে দে অনেক কেন জিনিসের ঠেসেরা ইয়ে টেউরে ইয়ে। পর্দা প্রথা বলবেন না, পর্দা বিধান। পর্দা কি? ইসলামের বিধান, কোরআনের বিধান। তো তসলিমের ওরকম দর্শকহীন বেগিন জানা আছে। এটারা কথা আর এরকম হইতাম না। কোরআনের গান কোরআনত তো আর গান আরা করি। দেওয়ার বেলায় আমরা সমান সমান করি দিই। কোরআনে বলছে 2 আর 1। দেওয়ার বেলায় যদি আমরা সমান করে দিই গুণই তো না, কারণ কোরআনত আর গোড়া ফুরি চাই দি গুণবির এরকম কোনো লেখা নেই। ছজন আদাইয়া মিলি বলে আতি চাইতে কি হজন একজনের তো চোখ আছে না, কিন্তু অন্দর 2 চোখ হচ্ছে তার 2টা হাত। আল্লাহ তার 2 হাত দিয়ে দে ইন সগুত্ব অংশ কম ন অনাদাইয়ের 10 টিকা হইরে 5 টিকা গছাই দেন অসম্ভব। সকলার আবার দিবেন আদাইয়ের আবার না। একজন আদাইয়ে বলে যাই এর সোজা ফিডির ওরার কি আতির ফিডিয়ান 7টা মিক্কে না, এটা দূরে দূরে এদিন কষ্ট করি আইলাম দে আতি বেতা একবার আর ওর দিয়ে বক্স ফাড়াক্কান 7টা মিক্কি ডইলেটা দি। আরেকজন দূরে দূরে সর আয় একটু চাই এতে যাই এর একবারে ফ্যাট বরাবর দি ফ্যাটিবে গোলগুল্লা দেখে দেবো আদিবে তো শুয়ারের মটকা আনা দে গোলমিক্কি দানের গোলা আনা দে। আর একজনে যাই রে খানতার দিই তো হলো ন আতিবে তো কুলার মতো কুলা বলেন কিসের মতো। আর একজনে দিয়ে দাঁত 2 সাইডে দিয়ে দেবো দান্ন আছে দাঁতও হতার দিই আদা হাতি তো আসতাম মূলার মতো। আর একজনের ঠেঙতার দিল সে বলে হাতি কলা গাছের মতো। আর একজনে হাত দিল লেসের মধ্যে সে বলে হাতি লাঠির মতো একটু করে বাঁকা, বাকিটা সোজা। ও মুরব্বিয়াল হাতি কি কুলার মতো না মূলার মতো? কিছুর মতো নয়, হাতি হাতির মতো। কিন্তু এ 6 অন্ধ একজনও পূর্ণাঙ্গ হাতি দিকে না হন যে দূর দিকি তার উপর কেয়াস করে মন্তব্য করে। এই সমস্ত নাস্তিকেরা আগাগোড়া কোরআন পড়া তো দূরে তা কোরআনের একটা পূর্ণাঙ্গ সুরও জানে না। সারা জীবন গেছে কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, ইসলামী মূল্যবোধের বিরোধিতা। আর এখন যখন তৌহিদি জনতার আন্দোলনের চাপ পড়েছে তখন তারা বলে আর পুরো কোরআন ফরিয়ে চাই। কোরআনের মধ্যে নারী নীতি যদি বাস্তবায়ন করি কোনো অসুবিধা নেই, গুনাহ নেই। আমি লম্বা চূড়া কোনো কথা বলবো না, শুধু একটা কথা বলবো। আল্লাহ পাক কোরআন শরীফের 11 নম্বর আয়াত জিবে তেলাওয়াত করলে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। এই 11 নম্বর আয়াতের পরে 12 নম্বরের পরে 13 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ। ছেলে 2 ভাগ মেয়ে 1 ভাগ, এটা আমি আল্লাহর সীমানা। বড় করে কার সীমানা? আল্লাহর সীমানা। 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা
ওয়ালাহু আযাবুম মুহিন। আমি আল্লাহর সীমানা যারা অতিক্রম করবা, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যারা নাফরমানি করবা, জেনে রাখো তোমাদের সারে নেই এমন জাহান্নামে তোমাদেরকে যেতে হবে যে জাহান্নামে প্রবেশের রাস্তা আছে, বাহির হওয়ার কোনো রাস্তা নেই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সীমা অতিক্রম করলি কোনো অসুবিধা নাই না অসুবিধা আছে? কোথায় যেতে হয়? জান্নাতে না জাহান্নামে? আল্লাহ জান্নাত রেখে দিই ইমানদার আল্লাহ। এই সমস্ত নাস্তিকেরা আমাদেরকে আমাদের পাওনা থেকে মাহরুম রাখি জাহান্নামে ঢুকাইতে চায়। এদের ব্যাপারে সরল মানা মুসলমান তৌহিদ জনতা সজাগ থাকা দরকার আছে না না? আল্লাহ বলেছেন ইউদখিলহু নারা খালিদান ফিহা। কত নম্বর আয়াত? 14 নম্বর আয়াত। যারা গোড়া কোরআন ফুরিয়ে রে কোনো অসুবিধা নেই, আমরা মাত্র একটা আয়াত বাদ দিয়ে তারপরে অসুবিধা আছে না নেই? পরগরেন আছে না না? এই জন্য আল্লাহ বলেছেন মানুষের মতো যদি কথা বলতে চাও, মানুষ যদি হতে চাও, আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। বলেন সুবহানাল্লাহ। নারী জাতির অধিকার, নারী জাতির সম্মান ইসলাম বাদ অন্য কেউ দিতে পারে নাই, অন্য কেউ দিতে পারবেও না। ঠিক কিনা বরগরে? মিখাইল গর্বাচেভ রাশিয়ার সমাজতন্ত্রের সর্বশেষ প্রেসিডেন্ট, তার নাম মিখাইল গর্বাচেভ। 90 বছর পর্যন্ত যে রাশিয়া সমাজতন্ত্র সারা পৃথিবীর জমিনে কায়েম করতে চাইল, অতঃপর তারা নিজে খান হয়ে গেল। সেই মিখাইল গর্বাচেভ রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট। রাশিয়ান ভাষায় বই লিখি, এ বইয়ের মধ্যে আছে যে আমরা তাম দুনিয়াতে একটা বিপ্লব সৃষ্টি করেছি, তা হচ্ছে নারী পুরুষ সমান অধিকারের নাম দি মেয়েদেরকে মাঠে ঘাটে হাটে বাজারে সব জায়গার মধ্যে তাদেরকে সেট করে দিচ্ছে। নারী পুরুষ যদি একত্রে কাজ করে, কাজের মধ্যে কিছু লাভবান হয়। লাভ হয়েছে সীমিত, ক্ষতি হয়েছে অপূরণীয়। বরাবরই হন সুবহানাল্লাহ। হনহদে গর্বাচেভ হয়তো আমাদের পরিবার প্রথা নষ্ট হয়ে গেছে, আমাদের সমাজ প্রথা নষ্ট।